আমার সাথে সাথে বলুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ও আমার ভাইরা, সবাইকে অনুরোধ করব যে সারা বিশ্বের মানুষ এখানে দেখতে পাচ্ছি, সবাই আমরা যেহেতু সারা বিশ্বের মানুষ উপস্থিত হয়েছে, সারা বিশ্বের মানুষ সবার জন্য দোয়া করব। যারা মারা গেছে, যারা বেঁচে আছে, সবার জন্য দোয়া করব। যে যেখান থেকে আছেন, যে অবস্থায় আছেন, সবাই হাত উত্তোলন করবেন আমার সাথে। আল্লাহুম্মা আমিন। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفسرات وقنا عذاب يوم القيامة. رب اغفر لي ولوالدي ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات أحياء منهم وأموات إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين. আল্লাহ রব্বুল আলামিন, এই দুনিয়ার জমিনে, এই পৃথিবীর বুকে আল্লাহ এই গভীর রাত্রিতে 1 ঘন্টা 5 মিনিট ধরবে কোরআন ও হাদিসের আলোকে তাফসীর পেশ করার পরে তোমার পাক শহীদ দরবারে আমরা দুখানা হাত তুলে আমিন আমিন করতেছি, কাঙ্গালের মতো, ভিখারির মতো আমিন আমিন করতেছি। আল্লাহ, আয় মাবুদ, ও রব্বুল আলামিন, দয়া করে, মায়া করে, মেহেরবানি করে আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নিয়ে নবীর রূহ মুবারকে পৌঁছায়া দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, এই দুনিয়ার জমিনে, এই পৃথিবীর বুকে আমরা সর্বপ্রথম বলতে চাই, আমাদের মাঝে যে এতক্ষণ থেকে আমরা বয়ান করলাম, আলোচনা শুনলাম, আয় আল্লাহ রব্বুল আলামিন, যেগুলো আমলের কথা, আল্লাহ, আয় আল্লাহ রব্বুল আলামিন, এই দুনিয়ার জমিনে, এই পৃথিবীর বুকে আজ যে দেশ থেকে, যেখান থেকে আমাদের কথাগুলো শুনেছে, ও মাবুদ, দয়া করে, মায়া করে, মেহেরবানি করে সবাইকে ইসলামের খাদেম হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমাদের প্রবাসী ভাইয়েরা হাত উত্তোলন করেছে, বিশেষ করে তাদের কথা বলতে চাই। আয় আল্লাহ রব্বুল আলামিন, অনেকে মালয়েশিয়া থেকে, অনেকে ওমান থেকে, অনেকে সৌদি থেকে, আয় আল্লাহ রব্বুল আলামিন, অনেকে সিঙ্গাপুর থেকে, জর্ডান থেকে, ইতালি থেকে, আয় আল্লাহ রব্বুল আলামিন, বিভিন্ন দেশ থেকে আল্লাহ আমাদের বাংলাদেশি ভাইয়েরাও হাত উত্তোলন করেছে, মা বোনেরা হাত উত্তোলন করেছে। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমরা সর্বপ্রথম প্রবাসীদের কথা বলতে চাই। ও মাবুদ, যে প্রবাসী ভাইয়েরা আমার আজকে দীর্ঘ 1 ঘন্টা ধরে আমাদের তাফসীর শুনলো, সবাইকে তুমি আমল করার তৌফিক দান করো, হেদায়েত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, একটু ভালো থাকার জন্য, একটু অর্থ উপার্জনের জন্য এই বাংলাদেশ থেকে মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, স্বামী স্ত্রী, পুত্র সন্তান, সমস্ত আত্মীয় স্বজনকে ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিন নির্জন এক প্রবাস নামে জগতে বিদেশের মাটিতে অবস্থান করতেছে। আল্লাহ, যেখানে নিজের কেউ নাই, নিজের আত্মীয় স্বজন নাই, একা একা রব্বুল আলামিন লক্ষ লক্ষ টাকা খরচ করে এই প্রবাসের নামে জায়গাতে চলে গেছে। আল্লাহ রব্বুল আলামিন, দয়া করে, মায়া করে, মেহেরবানি করে তাদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। ও মাবুদ রব্বুল আলামিন, এই আমাকে তারা বলেছে অনেকে ঋণগ্রস্তর মধ্যে রয়েছে। আল্লাহ, আল্লাহ লক্ষ লক্ষ টাকা লোন করে, ঋণ করে বিদেশের মাটিতে চলে গেছে। আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন, দয়া করে, মায়া করে, মেহেরবানি করে তাদের ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আল্লাহ রব্বুল আলামিন, গতকালকে এক ভাই আমার অসুস্থ হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। আল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন, সেই মালয়েশিয়াতে থাকে,
ও মাবুদ গো, মালয়েশিয়া থেকে আমাকে বলেছে সেই বান্দা অসুস্থ হয়েছে, এমন ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, মুখের মধ্যে আঘাত লেগেছে। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে তুমি তোমার কুদরত দ্বারা সুস্থতার ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন একজন বলছে তার সন্তানকে হাফেজ আলেম বানাতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে তার মনের আশা বাসনা পুরা করে দিও। আল্লাহ রাব্বুল আলামিন প্রবাসী ভাইরা যতগুলা ঋণগ্রস্ত রয়েছে, আল্লাহ দয়া করে মায়া করে মেহেরবানি করে তাদের ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা অভাবী তাদের অভাব দূর করে দাও। আল্লাহ যারা অনটনে রয়েছে তাদের অনটন দূর করে দাও। আল্লাহ যারা অশান্তিতে আছে অশান্তি শৃঙ্খলা সৃষ্টি করে দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দান করো। আল্লাহ যে প্রবাসী ভাইরা অসুস্থ, আল্লাহ তাদেরকে তুমি সুস্থতা দান করো। আল্লাহ তাদেরকে হেদায়েত বানিয়ে দাও, সরল সঠিক প্রদর্শিত করো। হালাল হারাম রুজি রোজগার করার তৌফিক দান করো। আল্লাহ তাদের কামাই রুজিতে বরকত বাড়িয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই প্রবাসী ভাইরা এত কষ্ট করে এত পরিশ্রম করে, আল্লাহ আল্লাহ তাদের পরিশ্রমকে তুমি নাজাতের ওসিলা বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন অনেকে বলে কাজ পায় না, এত লক্ষ লক্ষ টাকা খরচ করে যায় সেখানে বেকার থাকে, কাজ পায় না। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে তাদের ভালো একটা কাজের সন্ধান বের করে দাও। এমন একটা মালিকের এমন একটা ইমানদার ব্যক্তির কাজের ব্যবস্থা করে দাও যাতে করে তারা সেই কাজ করে তোমার ইবাদত বন্দেগী আমল তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত নামাজ কালাম হজ যাকাত দান সদকা সঠিকভাবে করতে পারে সেরকম কাজের ব্যবস্থা করে দাও। আল্লাহ তাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও, তাদেরকে হেদায়েত বানিয়ে দাও, নিষ্পাপ শিশুর মতো বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যা তাদের মধ্যে যাদের মা বাবা ইন্তেকাল করেছে, আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে তাদের মা বাবাকে তুমি মা বাবার খেদমত করার তৌফিক দান করো, মা বাবাকে হেফাজত করো, তাদের পরিবার পরিজন আত্মীয় স্বজনকে তুমি হেদায়েত করো। আল্লাহ সকল গুনাহ খাতা মাফ করে দাও, হালাল হালাল রুজি রোজগার করার তৌফিক দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশের মাটিতে ইন্তেকাল করে মারা যায়, আল্লাহ তাদের লাশ বাংলাদেশে নিয়ে আসতে অনেক টাকা পয়সার প্রয়োজন হয়, অনেক অর্থের প্রয়োজন হয়। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে যে যে মায়ের সন্তান আল্লাহ রাব্বুল আলামিন তার মায়ের কাছে ফিরায় না নিয়ে মৃত্যু দিও না, আল্লাহ ঈমানের সাথে মৃত্যু দিও, নিজ বাসস্থানে মৃত্যু দান করিও। আল্লাহ মৃত্যুটা যেন শুক্রবার হয়, আল্লাহ রমজান মাসে হয়। আল্লাহ রাব্বুল আলামিন সহিহ সালামে যে আজকে তাফসীর করলাম, আল্লাহ যে আমল দুটার কথা বললাম এই আমল দুটা করে জান্নাতুল ফেরদাউস পাওয়ার তৌফিক দান করিও। ও মাবুদ তাদের যেগুলা আমাকে বলেছিল জানাইছিল সেগুলার কথা বললাম, তাদের মনের কথা তুমি তো জানো, তাদের মনের বাসনা তো তুমি জানো। আল্লাহ আল্লাহ জানি না এই প্রবাসী ভাইরা এই গভীর রাত্রিতে 1 ঘন্টা 5 মিনিট কোরআন হাদিসের আলোচনা শোনার পরে হাত উত্তোলন করে কাঙ্গালের মতো ভিখারির মতো আমিন আমিন করতেছে। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে তাদের মনের আশা বাসনাকে পুরা করে দাও। ও মাবুদ তাদেরকে ইসলামের খাদেম হিসাবে কবুল করো, ইসলামের পথে এগিয়ে আসার তৌফিক দান করো, ইসলামের পথে সুপ্রদর্শিত করো, হেদায়েত দান করো, সরল সঠিক পথে প্রদর্শিত করো। আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নিয়ে নবীর রূহ মুবারকে পৌঁছায়া দাও। আয় মাবুদ রব্বুল আলামিন আমরা বড় গুনাহগার, আমাদের গুনার দিকে তাকাও না, আমাদের হাতের দিকে তাকাও, কাকুতি মিনতের দিকে তাকাও, চোখের দিকে তাকাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন আমরা গুনাহ করতে করতে পাহাড় পরিপূর্ণ করে করেছি। আল্লাহ আল্লাহ এত পরিমাণে গুনাহ করেছি আমরা ক্ষমা চাইতে পারি নাই, আমরা ক্ষমার অযোগ্য, তবুও তোমার পাক শহীদ দরবারে হাত তুলে কাঙ্গালের মতো ভিখারির মতো আমিন আমিন করতেছি। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদের পা থেকে শুরু করে মাথা পর্যন্ত পায়ের গুনাহ, হাতের গুনাহ, কানের গুনাহ, চোখের গুনাহ, কাবিরা গুনাহ, সাগিরা গুনাহ, শিরক বিদআত, জাহিরি বাতনি, জানা অজানা, দেখা অদেখা, প্রকাশ্য অপ্রকাশ্য, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে এই দুনিয়ার জমিনে আসার পরে যতগুলা গুনাহ করেছি আল্লাহ সমস্ত গুনাহ খাতা আমাদের যার হাতকে পছন্দ করো তার হাতের ওসিলায় মাফ করে দিয়ে ক্ষমা করে দিয়ে আমাদেরকে নিষ্পাপ শিশুর মতো বানায়া দাও।
আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে এই পৃথিবীর বুকে আসার পরে যতগুলো আমল ইবাদত বندگی তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত নামাজ কালাম দান সদকা করেছি আল্লাহ রাব্বুল আলামিন জানি না এগুলোর মধ্যে কত ত্রুটি বিচ্যুতি জমা হয়েছে আল্লাহ, কত ভুল ত্রুটি করে ফেলেছি আল্লাহ, কখনো ক্ষমা চাইনি। আজ আমরা ক্ষমার যোগ্য, তবুও ক্ষমা চাচ্ছি আল্লাহ। দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদের ত্রুটি বিচ্যুতিগুলো ক্ষমা করে দিয়ে আমাদের আমল ইবাদত বندگিগুলো কবুল আর মঞ্জুর করে নিয়ে আমাদের নবীর রূহ মুবারকে পৌঁছায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন যতদিন এই দুনিয়ার জমিনে এই পৃথিবীর বুকে বেঁচে থাকবো মাবুদ গো, ও রব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে যেভাবে আমল ইবাদত বندگی তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াত নামাজ কালাম হজ যাকাত দান সদকা করলে তুমি কবুল আর মঞ্জুর করবে, সেভাবে করার তৌফিক দাও। আল্লাহ রাব্বুল আলামিন ও মাবুদ গো, আমরা অনেকে এতিম আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অনেকের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত নর নারী ব্যক্তি অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ। অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদের সেই মা বাবার কবর টুকরাকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তোমার বান্দার অভাব নাই, তোমার গোলামের অভাব নাই, কিন্তু আমরা রব্বুল আলামিন আমাদের তুমি রব ছাড়া কেউ নাই। দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে মা বেজার হলে বাবার কাছে যাই, বাবা বেজার হলে মায়ের কাছে যাই। তুমি যদি বেজার হও ও মাবুদ গো রব্বুল আলামিন, আমরা কার কাছে যাব? আল্লাহ আমরা এতিম, আমরা মুসাফির, আমরা মাজলুম। আল্লাহ রাব্বুল আলামিন তুমি তো বলেছো যখন কোন সন্তান মা বাবার জন্য দোয়া করে, মা বাবা কবরে গেলে দোয়া করে, সেই নেক সন্তানের দোয়া তুমি ফিরায় দাও না, কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদের যার হাতকে পছন্দ করিও, আমাদের কাকুতি মিনতির দিকে তাকাও, আমাদের প্রার্থনার দিকে তাকাও, আরজির দিকে তাকায়া আল্লাহ রাব্বুল আলামিন সেই মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধ করার তৌফিক দান করো, যারা অভাবগ্রস্ত তাদের অভাব অনটন দূর করে দাও। আল্লাহ যারা কৃষক রব্বুল আলামিন তুমি সেই কৃষকদের আল্লাহ রাব্বুল আলামিন ফসলে বরকত বাড়িয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কামাই রুজিতে বরকত বাড়িয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইসলামের খাদেম হিসাবে কবুল করো। আল্লাহ যারা চাকরি করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের চাকরিতে সুখ শান্তি বৃদ্ধি করে দাও, ভালো কাজ ব্যবস্থা করে দাও, ভালো মানুষের কাজ করার তৌফিক দান করো, হালাল হালাল রুজি বেঁচে করার তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন যারা ব্যবসা করে ও মাবুদ গো রব্বুল আলামিন যেভাবে আমাদের নবী রাসূল সাহাবারা ব্যবসা করেছে সেভাবে ব্যবসা বাণিজ্য করার তৌফিক দাও। আল্লাহ রাব্বুল আলামিন ও মাবুদ গো আমাদের সকল শ্রেণীর মানুষকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল গুনাহ খাতা মাফ করে দাও, হিদায়াত বানিয়ে দাও, সরল সঠিক পথে প্রদর্শিত করো, হালাল হারাম রুজি বেঁচে করার তৌফিক দান করো, সকল আশা আকাঙ্ক্ষা বাসনা পুরা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমি একজন মাজলুম ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিন আজ দীর্ঘ 5 মাস ধরে অসুস্থ হয়ে পড়ে রয়েছি আল্লাহ, আমার পা ভাঙ্গা। আল্লাহ রব্বুল আলামিন আমার মতো এই দুনিয়ার জমিনে এই পৃথিবীর বুকে যারা অসুস্থ, যার পা ভাঙ্গা, হাত ভাঙ্গা, কোমর ভাঙ্গা, আল্লাহ রব্বুল আলামিন মাথার ব্রেনের সমস্যা, আল্লাহ রব্বুল আলামিন পেটের সমস্যা, আল্লাহ লিভারের সমস্যা, আল্লাহ ক্যান্সার, আল্লাহ রব্বুল আলামিন হার্টের সমস্যা, ডায়াবেটিস, আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে যতগুলা রোগ বালা দিয়েছো আল্লাহ রব্বুল আলামিন তুমি দয়া করে মায়া করে মেহেরবানি করে পৃথিবীর কোন ডাক্তার, কোন কবিরাজ, কোন মেডিকেল, কোন মানুষ ছাড়াই তুমি চাইলে রব্বুল আলামিন সেই তোমার কুদরত দ্বারা স্বয়ং সম্পূর্ণরূপে সুস্থতা দান করতে পারো। আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে এই দুনিয়ার ডাক্তার, এই দুনিয়ার মেডিকেল, এই দুনিয়ার সকল মানুষের সহযোগিতা ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তুমি তোমার কুদরত দ্বারা সুস্থতা দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যারা অভাবী অভাব দূর করে দাও। শুধু তাই নয় আল্লাহ এই দুনিয়ার জমিনে এই পৃথিবীর বুকে অনেক মা বোন আত্মসত্তা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে যারা ও মাবুদ গো
যারা দুনিয়ার জমিনে পৃথিবীর বুকে আল্লাহ রব্বুল আলামিন অনেক সমস্যায় জর্জরিত, আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তাদের সকল সমস্যার সমাধান করে দাও। আল্লাহ রব্বুল আলামিন সকল সমস্যার সমাধান করে আল্লাহ আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নিয়ে নবীর রূহ মুবারকে পৌঁছায়া দাও। আল্লাহ রব্বুল আলামিন যে আত্মসত্ত্বা মায়ের কথা বলছি, ও মাবুদ গো, এই দুনিয়ার জমিনে এই পৃথিবীর বুকে একটা প্রথা জারি হয়ে গেছে, যখন এই সন্তান গর্ভে আসে প্রতিটা মা বোনকে সিজার হতে হয়। আল্লাহ রব্বুল আলামিন নিজের ইজ্জত মানুষকে দেখাতে হয়, বিলিয়ে দিতে হয়। আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে এই দুনিয়ার মেডিকেল হাসপাতাল ডাক্তার কবিরাজ ছাড়াই আল্লাহ রব্বুল আলামিন তোমার কুদরত দ্বারা তোমার ফেরেশতা দ্বারা নরমালে ডেলিভারি ব্যবস্থা করে দিও। আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন এই ইজ্জতকে তুমি হেফাজত করিও, রক্ষা করিও মাওলা। আল্লাহ রব্বুল আলামিন যেগুলা আমার মনে হলো, যেগুলা তুমি বলার তৌফিক দান করলে সেগুলা বললাম। আল্লাহ কে কোন নিয়তে হাত উত্তোলন করেছে আমি জানি না। আল্লাহ রব্বুল আলামিন যে যে নিয়তে হাত উত্তোলন করেছে, যার যে মনের আশা বাসনা, আল্লাহ রব্বুল আলামিন তুমি তো অন্তর্যামী, তুমি তো মনের কথা বলো। আল্লাহ আমরা যা যা করে গেছি তা তা বললাম, যেগুলা বলতে পারলাম না তুমি অন্তর্যামী। আল্লাহ রব্বুল আলামিন সেগুলা তুমি অন্তরের কথা শুনে সকল সমস্যার সমাধান করে দিয়ে আমাদের সকল মনের আশা বাসনাকে পুরা করে দিয়ে আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নিয়ে নবীর রূহ মুবারকে পৌঁছায়া দাও। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. اللهم اغفر لي ولوالدي ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات أحياء منهم وأموات إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين. اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. اللهم لا تحرمنا أجره ولا تفتنا بعده فاذكرني أذكركم واشكروا لي ولا تكفرون. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تكونوا لمن يقتلوا في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولا نبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبات قالوا إنا لله وإنا إليه راجعون. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة. সকলে আমার সাথে বলি وقل رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন এই গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ যা প্রার্থনা করলাম আরজি করলাম তুমি তো সব শুনেছো। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদের দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নিয়ে নবীর রূহ মুবারকে পৌঁছায়া দাও। আল্লাহ দেখো তোমার কত বান্দা মালয়েশিয়া থেকে, সিঙ্গাপুর থেকে, জর্ডান থেকে, ইতালি থেকে, সৌদি থেকে, সিঙ্গাপুর থেকে, আল্লাহ বাংলাদেশ থেকে কত ভাইয়েরা, আল্লাহ কত দাড়িওয়ালা, কত টুপিওয়ালা, কত মুরব্বী, কত মাজলুম, কত মুসাফির, কোন ইতিম বান্দা হাত উত্তোলন করেছে। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নিয়ে নবীর রূহ মুবারকে পৌঁছায়া দাও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الفلسرات وقنا عذاب يوم القيامة। আল্লাহ রাব্বুল আলামিন দোয়াখানা কবুল আর মঞ্জুর করে নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। আল্লাহ পরিশেষে আরেকটি কথা মনে হলো আল্লাহ, এই দুনিয়ার জমিনে এই পৃথিবীর বুকে অনেক ছাত্র ছাত্রীরা আল্লাহ পরীক্ষা দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে মেহেরবানি করে তাদের এমন মেধা শক্তি বৃদ্ধি করে দাও যাতে তাদের প্রশ্নপত্র সহজ হয়ে যায়, তাদের সকল প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারে। আল্লাহ তাদের মেধা শক্তি বৃদ্ধি করে ভালো মন মানসিকতায় পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে সফলতা অর্জন করার তৌফিক দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলের মৃত্যুর সময় এই কালিমা নসিব করে দিও। সকলে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।